সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গ্রেফতার হলেন। আবু জাহেল টেনে নিয়ে গেলেন মরুভূমিতে, চিৎ করে শুইয়ে রেখে টান টান করে হাত বাঁধলেন, পা বাঁধলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ডান হাতে একটা প্যারাগ মারলেন, ফিঙ্কি দিয়ে রক্ত বাহির হলো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রক্ত দেখে মুস্কি হাসি দিয়ে বললেন, আবু জাহেল, আমার জীবনটা সফল হয়েছে, সফল। সুবহানাল্লাহ, তুই আমারে সফল করে দিয়েছিস। কিভাবে? কয়, ইসলামের জন্য তো আমার রক্ত ঝরেছে। সুবহানাল্লাহ বলেন। বাম হাতে আরেকটা প্যারাগ, আবার মুস্কি হাসি। মুমিনরা ফাঁসির কাস্টে উঠতে গেলে তাদের মুখের ভিতরে হাসি থাকে, আর নাস্তিকরা ফাঁসির কাস্টে ঝুলতে গেলে তারা বাঁচার জন্য কান্না করে। ঠিক না বে ঠিক? এটাই পার্থক্য। বাম হাতে প্যারাগ মারলেন, বাম হাতে প্যারাগ মারলেন, মুস্কি হাসি আর হাসি। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক কষ্ট দেওয়ার পর একটা বল্লম দিয়ে লজ্জাস্থানে এত জোরে কোপ দিলেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার দিয়ে পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান হয়তো আমাদের নাই। আমাদের ঈমানটা হলো, যখনই আমাদেরকে নিয়ে যাওয়া হবে গ্রেফতার করে, বল্লম যখন চাড়বে, লজ্জাস্থানে যখন মারবে, মারার আগে হয়তো আমরা বলে দিতাম, আবু জেহেল তুই যা বলবি তাই, অন্তত জীবনটা ভিক্ষা দে। ঠিক না বে ঠিক? কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কথাটা ছিল ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, কারণ আমি রব হিসাবে একজনাকে গ্রহণ করে নিয়েছি। তিনি কে? লজ্জাস্থানে একটা বল্লম না, লজ্জাস্থানে যদি 10টা বল্লম দিয়েও আমার এই লজ্জাস্থানে যদি আবু জেহেল আঘাত করে, এরপরেও আমি সুম্মাস্তাকাম অটল থাকবো। আল্লাহ থেকে আমাকে কেউ দূরে সরাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে ধরে নিয়ে যাওয়া হলো গ্রেফতার করে। দোষ ছিল জমিন যার, আইন চলবে কার? আর জোরে বলেন কার? জালিমদের বিরুদ্ধে, স্বৈরাচারীদের বিরুদ্ধে যখন তিনি কলমে লেখা শুরু করলেন, গ্রেফতার হলেন, নিয়ে গেলেন, হাফ প্যান্ট পরিয়ে তাকে মারা হচ্ছে। মাকে নিয়ে আসা হলো, হুইল চেয়ার করে মা আসলেন, মার সামনে ইমাম আবু হানিফাকে পিটানো হয়। চিন্তা ভাবনা করেছে, মা মনে হয় একটু নসিহত করবে। মা যদি নসিহত করে, ইমাম আবু হানিফা হয়তো কাত হয়ে যাবে। কারণ ইমাম আবু হানিফা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, একজনকে রব হিসাবে মেনে নিয়েছেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মানলেন। তিনি গ্রেফতার হলেন, জেলখানায় নিয়ে গেলেন, হাফ প্যান্ট পরিয়ে তাকে রিমান্ডে নিয়ে পিটানো হচ্ছে। মুখের ভিতরে রক্ত, মাথা থেকে পড়ছে রক্ত, শরীরের জায়গা জায়গা থেকে রক্তগুলো পড়ছে, জামা গেঞ্জিগুলো ভিজে গিয়েছে। চিন্তা করলেন, মাকে যদি তার সামনে নিয়ে আসা হয়, আর মায়ের সামনে যদি ইমাম আবু হানিফাকে মারা হয়, মা হয়তো বা বলবে, বাবা ইমাম আবু হানিফা ওরা যা বলে সেটাই তুই মেনে নে। মানে ইমাম আবু হানিফাকে সুম্মাস্তাকাম অটল থাকতে দিবে না। এই জন্য মাকে নিয়ে আসা হয়েছে। মায়ের সামনে ইমাম আবু হানিফাকে পিটানো হচ্ছে। মা চোখের পানি ফেলে কাঁদছেন। তারা বলছে, আপনি আপনার ছেলেকে নিষেধ করেন যাতে কোনো ধরনের কথা সরকারের বিরুদ্ধে না বলে, জাতির বিরুদ্ধে না বলে, অর্থাৎ স্বৈরাচারীদের বিরুদ্ধে না বলে, তাহলে মার বন্ধ হয়ে যাবে, ওনাকে সম্মানের সাথে আমরা বাহির করে দিব। মায়ের ইমানটা কত বড় মজবুত। মা বলছেন, ইমাম আবু হানিফা, তোকে তো আমি গর্ভধারণ করেছি, আমার পেটে তোকে আমি গর্ভধারণ করেছি, বাবা জীবন দিয়ে দিবি। এখন তো শুধু মারা হচ্ছে, জীবনটা যদি তারা চায়, জীবনটা তাদের হাতে তুলে দিবি। এরপরও সুম্মাস্তাকাম অটল থাকবি, কখনো তাদের কাছে মাথা নত করবি না। হাজার হাজার ইতিহাস এরকম পড়ে আছে, হাজার হাজার ইতিহাস পড়ে আছে।